শুভ সকাল বন্ধুরা, লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। আর আমি তো ফ্ল্যাটে থাকি, আর আমার যে ছোট ছোট যে ফুলের গাছগুলি লাগানো থাকে, আজকে একটু সেটাই শেয়ার করলাম। আর পুরো গাছ ভর্তি ফুল ছিল। আজকে বৃহস্পতিবার তো ফুলটা আমি আগে তুলে ফেলেছি। যদি আপনাদের সঙ্গে আগে শেয়ার করতাম তাহলে আরও সুন্দর লাগতো। আর অপরাজিতা গাছটা দেখলে কি বলবেন, একদম পুরো বারান্দাটা ছেপে গেছে অপরাজিতা গাছে। এত সুন্দর গাছটা হয়েছে, আর সবুজ পাতা। আজকে যেহেতু মেঘলা। আর একটা অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। আমি কিভাবে তামার, পিতল, রূপোর বাসন সবটা পরিষ্কার করি। বহু রিকোয়েস্টিং ভিডিও এটা। অনেকজন কমেন্ট করেছেন যে আপনার কি করে এত বাসন পরিষ্কার থাকে। ওর জন্য আমি এই ভিডিওটা আনলাম। আর আজকে বৃহস্পতিবার, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখুন, তাহলে আপনারা পুরোটা দেখতে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ব্রাশও। আর আমার কাছে পিতাম্বরীর যে গুঁড়ো পাউডারটা, যেটা ডাস্ট, সেটা আমার কাছে আছে, কিন্তু এই ব্রাশটা আমার অনেকটা আগের। ওর জন্য আমি এইটা দিয়ে এখন পরিষ্কার করি। এটা এখন ডিব্বা ভর্তি। আর এটা হচ্ছে আমার যে পুরনো যে ইউজ করে যে স্কচ ব্রাইটগুলো একদম ছোট হয়ে যায়, সেইগুলো আমি রেখে দিই। এটা ঠাকুরেরই বাসন ধোয়ার। আর এটা আমি রেখে দিই। এটা কি শুকনো থাকে, আর পিতাম্বরী এই ব্রাশও যে দিলাম, আর শুকনোতে এটা বুলিয়ে প্রত্যেকটা বাসনের উপরে বুলিয়ে নেব। অবশ্যই রূপোর না, রূপোরটা আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরপরেই আমি রূপোর বাসন পরিষ্কার করবো, সেটাও দেখিয়ে দেবো। আর পুরো ব্লগটা দেখতে থাকুন। সম্পূর্ণ এটা অন্য ভিডিও, কিছু করার নেই। কারণ অনেকজন আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার বাসন কী করে এত পরিষ্কার থাকে। আর এগুলো আমি সবটা দেখুন এরকম করে বুলিয়ে নিচ্ছি। তবে এই একটাই জিনিস বলবো বন্ধুরা, সবটা হাত দিয়ে করতে হয়, তো মানে হাতগুলো দুপুর পর্যন্ত পুরোপুরি রাফ হয়ে যায়। তারপরে একটুখানি ময়েশ্চারাইজার দিয়ে একটু ভালো করে করলে তবে যদি একটু ভালো থাকে। আর এই দেখুন, আপনারা যে বলছেন বাসন কী করে এত পরিষ্কার, তো এরকম তো আমি যদি ভালো কিছু পেতে চাই তো একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। তা সেটা তো কিছু করার নেই। আর আমি এরকমভাবেই বাসন পরিষ্কার করে থাকি, শুধু বৃহস্পতিবার বলে নয়, প্রত্যেক দিন। মানে বাসন আমি এরকম করে পরিষ্কার না হলে আমার ঠাকুর পুজোয় মনই বসবে না। আর যখন আমি না পারি আমার হাজব্যান্ডও করবে, কিন্তু করবে, পরিষ্কার করবে ওই আমরা। নাহলে এই ঠাকুরের কাছে সেই কালো রঙের বাসন নিয়ে আমি বসতে পারবো না। দেখছেন কীরকম কষ্টটা উঠছে, একদম পুরো কালো হয়ে যাবে হাতগুলো। আমি একটু পরে আমার হাতটা দেখিয়ে দেবো, দেখুন কেমন হয়েছে। দেখছেন পুরো কষ্টটা, এখন একটু জল টল কিচ্ছু নেই, যা হলো ওই ব্রাশোটা দিয়ে। আর এটা তো সেই মা লক্ষ্মীর আম পাতা, ওইটাই বেশি কালো হয়। ওটা সপ্তাহে একদিন ধোয়া হয়, পুরো কালো হয়ে যায়। আর আমার তো এখানে ঠাকুরের বিশেষ একটা বাসন নেই, যা আছে আপনাদের সঙ্গে শেয়ার করি, যা এসে একটু আধটু যা কিনেছি এইগুলি। আর প্রথমে যে একটুখানি জল দিয়ে সিম্পিল ধুয়ে নেবেন, আর দেখবেন না পুরো একবারে কালো ভর্তি। আর পুরো ধুয়ে নিলেন, এরপরে একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করতে হবে। নাহলে এর উপরে যদি ওই ভিম লিকুইডটা দিয়ে দেন, সে তেলেতে আরও ভীষণ খারাপ অবস্থা হয়ে যাবে। দেখুন আমি প্রিল দিয়ে ধুচ্ছি। প্রিলটাতে না লেবুর শক্তিটা মানে বেশি, ওর জন্য প্রিলটা দিলে আমার হাতটা পুরো পরিষ্কার হয়ে যায়। বাসনও ওটা দিয়ে একটু ধুয়ে নিলাম আগে নোংরা স্কচ ব্রাইটটা দিয়ে, এরপরে ভালো স্কচ ব্রাইট দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করে প্রিল দিয়ে মেজে নিচ্ছি। প্রিলটা আমি দেখেছি, প্রিলটাতে না লেবুটা খুব প্রচণ্ড, এর ঝাঁঝটার জন্যই বাসন আরও পরিষ্কার হয়ে যায়। খুব সুন্দর এটা। সমস্ত কিছু আজকে এমনিতেই বৃহস্পতিবার, আর কালকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর ব্লগটা যাবে, কালকে দেখে নেবেন। যারা যারা লক্ষ্মী পুজোর ব্লগটা দেখতে ভালোবাসেন, ব্লগটা দেখবেন, কালকে যাবে। কারণ আজকে আমি এই বাসন পরিষ্কার করাটাই দিলাম, যে অনেকজন বলেন যে এরকম করে কি করে আপনার বাসন পরিষ্কার থাকে। আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে একটা বড় ভিডিও বানিও না বন্ধু, যেন বাসনগুলো যে কী করে আপনি পরিষ্কার করেন, যে পরিষ্কার করার পদ্ধতিটা আমাকে বলবেন। ওর জন্যই বলছি ঠিক আছে, তাহলে একটা বড় ভিডিও আমি বানিয়ে দিলাম। সেই বন্ধু দেখবে না কি জানি না, তো যাই হোক, হয়তো অপেক্ষায় থাকেন। প্রায়ই দেখি যে উনি দেখেন আমার ভিডিও। এই যে একটু করে পরিষ্কার করে একবার ধুয়ে নিলাম, তাও তো আমার মন পোষায় না, মনে হয় যেন আর একবার ধুই। এরপরে আমি
এই যে দেখুন, এটা আছে যেটা গঙ্গা জল থাকে, তামার কুড়ি আর ঘন্টা, এগুলো আমি ধুয়ে নিই। এইগুলো বৃহস্পতিবারই ধুই, আর বাকি এগুলো সব আমি প্রত্যেক দিন। আর এইটা হচ্ছে রূপেরি, মানে রূপোর যে বাসনপত্রগুলো হয় সেগুলোই রূপেরি দিয়ে পরিষ্কার করতে হয়। আর হাতটা অবস্থা দেখছেন, রূপেরি দিয়েও এই একই অবস্থা হয় হাতের। মানে কষ্ট তো করতেই হবে, না হলে আর বাসনগুলো। আর এমনিতেই এটা হচ্ছে পুরো সেই চারিদিকটা কাঁটা কাঁটা মতো না পদ্ম ফুলের পাপড়িগুলো। আর আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি, আর হাতেতে লেগেও গেছিলো কত, 2-3 জায়গা আমার হাতটা কেটেও গেছে। কিছু করার নেই, আমি তো ধুই। আর এটা প্রত্যেক বৃহস্পতিবার। আর রূপেরিটা এমনই সুন্দর, এই যে একটু একটু হলুদ হলুদগুলো দেখছেন, এটা দেবো এক্ষুনি সঙ্গে সঙ্গে উঠে যাবে, একবারে পরিষ্কার হয়ে যাবে। আর যারা যারা আমার ব্লগটা দেখেন আর নতুন বন্ধুরা, সবাই এরকম করে ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। বাসন ঠাকুর ঘরে পরিষ্কার না থাকলে না কারুরই পুজো করতে ইচ্ছা হয় না, আমার তো মনে হয়। এরকম করে দেখুন, থালা, গ্লাস, ঠাকুরের ডাব, তারপরে আপনার ঠাকুরের যে মা লক্ষ্মী সিংহাসন পদ্ম ফুলের, সবটা পরিষ্কার করে নিলাম একদম চকচকে করে। আর শুধু পরিষ্কার করে রেখে দেবো সেটি বললেও হবে না, একদম পরিষ্কার করার পরে কি কি পদ্ধতি আমি অবলম্বন করি সবটা দেখতে থাকুন, তবেই তো দেখবেন যে একটাও দাগ হচ্ছে না। একদম দেখুন সব ধুয়ে পড়ে, এগুলোও তাই, একবার এমনি শুধু জলে ধুয়ে নিলাম, এরপরে সেই স্কচ ব্রাইটটাতে একটু ভিম লিকুইড দিয়ে ওইটা ধুয়ে নেব। মানে প্রত্যেকটাই যদি ওই শুদ্ধ রেখে দেন তাহলে সব দাগ হয়ে যাবে। দেখছেন কেমন? এটা হচ্ছে গোপু চান করা যে রূপোর বাটিটা, মা লক্ষ্মীর সিংহাসনটা, গ্লাস, থালা, ডাব, সব কিছু। আর বাসনগুলো দেখছেন, এই প্রত্যেকটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, একদম চকচক করছে। আমার তো মনে হয় দোকানে যখন বাসন কিনতে যাই সেখানেও বোধহয় এত চকচক করে না, এত সুন্দর করে আমি পরিষ্কার করি। তো আমার এটাই রিকোয়েস্ট, আপনারা সবাই প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষ দেখতে পায়। যে সবাই বলেন যে কি করে বাসন পরিষ্কার করেন, কি করে বাসন পরিষ্কার করেন, এই কমেন্টগুলো তাহলে তাদেরকে আর করতে হবে না, তাহলে কি সবাই মিলে দেখে নেবে। আর এই যে দেখুন, আমি এরকম করে প্রত্যেকটা বাসনকে আবার সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে একটা শুকনো রুমালে করে, রুমাল হোক পাতলা কাপড় হোক, মুছে নিতে হবে, তবে এই বাসনগুলি একটাও জলের ফোঁটাও পড়বে না। আর যদি বলেন যে রোদে দিয়ে দেবো, রোদে দিলে পুরো ফিটি 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 দাগ হয়ে যাবে। দেখছেন, এইটাই আমি দেখাবার জন্য বলছিলাম যে পুরোপুরি দেখতে থাকুন। আর কারা কারা আমার নতুন বন্ধু আছেন, আজকে নতুন নতুন ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আপনার নতুন বন্ধু হলাম, এইটা অন্তত কমেন্ট বক্সে লিখবেন। আর সুন্দরভাবে আপনারা দেখুন, উপভোগ করুন। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন, শেয়ার করে দিলে তবে সবাই দেখতে পাবে এই জিনিসটা। আর আমি প্রচুর রিকোয়েস্টের এটা ভিডিও ছিল, হ্যাঁ, অনেকটা পরিশ্রম হয়েছে, হাত পুরো একদম লাল হয়ে গেছে, কিছু করার নেই, আমি এরকমভাবেই ভিডিওটা করি। তো চলুন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করছি প্রচুর শেয়ার করবেন আপনারা। তো জয় গোপাল, রাধে রাধে।